বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খিলাফত প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গ্যাবার্ডের বক্তব্যকে গুরুতর বলে আখ্যা দেন। অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বিল্লাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গিবাদ উত্থানের অভিযোগ তোলেন তিনি, যাকে ভিত্তিহীন বলছে বাংলাদেশ সরকার। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া মার্কিন গোয়েন্দা প্রধানের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্য ঢাকা যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্পর্কের প্রভাব পড়বে না। ওনারা কত কিছু লেখেন, বাইরে সবাই কি সব জেনে শুনে লেখেন, বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে। বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক, অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টাররা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে। আলাদা অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিদেশিরা যেভাবে বলছে তা সেই মাত্রায় নেই। পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সেই মাত্রায় নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এ বিষয়ে সজাগ আছে। মাজারে হামলার ঘটনায় অপরাধীদের শনাক্ত করা হচ্ছে বলে জানান ধর্ম উপদেষ্টা। তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।